রাইট গাইস, আমি জানি তোমরা চাইলেও এসে পুরোনো দিনের স্মৃতিগুলো তোমাদের মন থেকে মুছে ফেলতে পারবে না, কারণ এই গেমটা তোমার আমার মতো হাজারো ছেলের ইমোশন, যা কখনোই আমাদের মন থেকে একেবারে মুছে ফেলা পসিবল না। তো কি এমন ছিল সেই ওল্ড ফ্রি ফায়ারে, এবং কেন ওল্ড প্লেয়াররা ওল্ড ফ্রি ফায়ারের কথা শুনলে অনেক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো আজকে আমরা ফ্রি ফায়ার গেমের এমন কিছু অজানা ইতিহাস সম্পর্কে জানবো, যা তোমাদের মধ্যে অনেকেই জানো না। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। 23 আগস্ট 2017, এটা সেই দিন ছিল যেদিন ফ্রি ফায়ার গেমটা প্রথম লঞ্চ করা হয়। ফ্রি ফায়ার গেমটি তৈরি করেছে গেইনা, যা সিঙ্গাপুরের একটি কোম্পানি, এবং সিঙ্গাপুর থেকে ফ্রি ফায়ার গেমটা প্রথম ওয়ার্ল্ডের মধ্যে লঞ্চ করা হয়। একেবারে প্রথম দিকে গেমের লোগো ছিল কিছুটা এরকম, এবং এটাই ছিল ফ্রি ফায়ার গেমের প্রথম ডিসপ্লে লবি, আর এটাই ছিল ফ্রি ফায়ার গেমের প্রথম ক্যারেক্টার। তখন অ্যাডাম নামের কোনো ক্যারেক্টার ছিল না। ফ্রি ফায়ার গেমের প্রথম ওয়েটিং লবিতে 20 জনের বেশি ঢুকতে পারতো না, এবং তখনকার সময় গেম প্লে গ্রাফিক্স ছিল কিছুটা এমন। আর তখন একটি মাত্র ম্যাপ ছিল, এবং ম্যাপের মধ্যে জায়গাটাও ছিল অনেক বেশি পরিমাণে ছোট, এবং ল্যান্ডিং স্টাইল ছিল একদমই সিম্পল। আর এখন তো কত রকমের স্কাইবোট, স্কাই উইংস, প্যারাশুট, আরো কত কি। এভাবে দেখতে দেখতে শেষ হয়ে যায় 2017 সাল, এবং এরপর আসে 2018 সাল। তখন ফ্রি ফায়ার গেমটা ধীরে ধীরে পপুলার হওয়া শুরু করে, এবং সবকিছুকেই ধীরে ধীরে চেঞ্জ করা হয়। ল্যান্ডিং স্টাইলের মধ্যে পরিবর্তন আনা হয়, এমনকি ম্যাপের মধ্যে অনেক নতুন নতুন জায়গা অ্যাড করা হয়, গাছপালার মধ্যে ইমপ্রুভ করা হয়, আরো কত কি। এভাবেই ফ্রি ফায়ার গেমটা আরো অনেক বেশি পপুলার হতে শুরু করে, এবং গেমের পপুলারিটি দেখে গেমের মধ্যে আরো অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়। 14 মার্চ ফ্রি ফায়ার গেমের মধ্যে স্যান্টোসা নামের একটা জায়গা দেওয়া হয়। সমুদ্রের মধ্যে জায়গাটা অনেকটাই দ্বীপের মতো মনে হতো, এবং এখানে হিউজ পরিমাণে লুট পাওয়া যেত, যার কারণে এই জায়গাটা অনেকের কাছে অনেক পছন্দের ছিল। এবং এরপর 21 মার্চ গেমের মধ্যে নতুন একটা মেয়ে ক্যারেক্টার অ্যাড করা হয়, যার নাম ছিল নিকিতা। এবং এরপর ধীরে ধীরে এন্ড্রিও, অলিভিয়া, কেলির মতো ক্যারেক্টার অ্যাড করা হয়, যার মধ্যে কেলি ক্যারেক্টারটাই অনেক বেশি পপুলার হয়ে ওঠে। তারপরে বিয়ের ম্যাচের মধ্যে অ্যাড করা হয় র‍্যাঙ্ক সিস্টেম, এবং তখনকার সময় র‍্যাঙ্ক সিস্টেমটা আমাদের গেমটাকে যে কি লেভেলের বুস্ট করে, সবাই অনেক বেশি পরিমাণে গেম খেলতে শুরু করে হিরোইকে ওঠার জন্য। বাট ওই টাইমে অনেক কম সংখ্যক প্লেয়াররাই হিরোইকে উঠতে পারতো, কারণ তখনকার সময় একটা ম্যাচ বইয়ে করলে অনেক কম প্লাস দিত। যাই হোক, এরপর গেমের মধ্যে অ্যাড করা হয় ইউভি ড্রোন, যার সাথে আশেপাশের এনিমির লোকেশন পাওয়া যেত। এবং এরপর 20 এপ্রিল গেমের মধ্যে অ্যাড করা হয় MP79 নামের একটা গান। হ্যাঁ গাইস, M79 বা লঞ্চারের নামে কিন্তু এর আগে MP79 ছিল। এরপর 22 এপ্রিল আমরা আমাদের গেমের মধ্যে মাশরুম দেখতে পাই। আমাদের ম্যাপের মধ্যে বিভিন্ন লেভেলের মাশরুম পাওয়া যেত, 1 লেভেল, 2 লেভেল, এমনকি 3 লেভেল। যদিও 4 লেভেলের মাশরুমটা পরে অ্যাড করা হয়। যাই হোক, মাশরুম খেলে আমাদের কিছুটা পরিমাণে ইপি বেড়ে যেত। আর এরপর সেকেন্ড মে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় নতুন একটা গান, এবং এই গানটা ওই সময় অনেক বেশি পরিমাণে ডেঞ্জারাস ছিল। যদিও বর্তমান সময়ে এই গানটা অনেকের কাছেই পছন্দের। হ্যাঁ, আমি তোমাদেরকে বলতেছি MP40 এর কথা। আর তার কিছুদিন পর 7 মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটা ম্যাপ অ্যাড করা হয়, যার নাম ছিল পার্গেটরি, এবং এটা ছিল অনেক বড় একটা ম্যাপ। প্রথম দিকে ম্যাপের মধ্যে গেলে 12 ঘন্টা খেলা যেত, এবং ওল্ড প্লেয়ারদের অনেক ইমোশনে জড়িয়ে আছে পার্গেটরি ম্যাপের সাথে। এরপর 18 মে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় টোটো বা টুকটুক গাড়ি। এরপর 24 মে 2018 আমাদের গেমের মধ্যে আসে প্রথম এলিট পাস, আর এইটাই ছিল এলিট পাস সিজন 1 এর মেল এবং ফিমেল বান্ডেল। এলিট পাসের মধ্যে অনেক কম ডায়মন্ডে অনেক ভালো ভালো আইটেম পাওয়া যেত, আর একটা সময় এসে গোল্ড এলিট পাসের আইটেমগুলো কি লেভেলের রেয়ার ছিল তা তোমরাই আমার থেকে বেশি ভালো জানো। যাই হোক, এরপর 6 জন আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় ফামাস গান, এবং এরপর আমাদের গেমের মধ্যে আসে প্রথম ইভেন্ট, এবং এটা ছিল একটা জার্সি রয়্যাল ইভেন্ট। হ্যাঁ, এটাই ফ্রি ফায়ার ইতিহাসের সর্বপ্রথম ইভেন্ট। এরপর আসে কেলা ক্যারেক্টার, যার 2 ঘুষিতে একটা এনিমি শেষ। আর ওই সময় কেলা ক্যারেক্টারটা অনেক বেশি পরিমাণে পপুলার ছিল, সবাই ফ্যাক্টরিতে ফিস্ট ফাইট করার জন্য গোল্ড জমে জমে এই ক্যারেক্টারটা কিনতো। এরপর আমাদের গেমের মধ্যে আসে ডায়মন্ড রয়্যাল ইভেন্ট, এবং ফ্রি ফায়ার গেমের প্রথম ডায়মন্ড রয়্যাল ছিল এই ডিনো বান্ডেল। এরপর 21 জুলাই পালমা নামের একটা ক্যারেক্টার গেমের মধ্যে অ্যাড করা হয়, যার সাহায্যে এক্সট্রা লাগেজ ক্যারি করা যেত, এবং ওই সময় এই ক্যারেক্টারটা সকলেই ইউজ করতো। এরপর 23 জুলাই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় গ্লোয়াল, আর ওই সময়কার ওয়াল ছিল কিছুটা এমন, দেখতে অনেকটাই ছোট আকারের। এরপর 26 জুলাই গেমের মধ্যে আসে গোল্ডেন জিপের স্কিন, যেটা লাক রয়্যালের মাধ্যমে দেওয়া হয়। এর একদিন পর 27 জুলাই আমাদের গেমের মধ্যে আসে এয়ারড্রপ। এরপর গেমের মধ্যে অ্যাড করা হয় স্পাস গান, এবং আরো আসে থার্মাল স্কোপ। এরপর 17 আগস্ট গেমের মধ্যে আসে মিস্ট্রিস অফ ইভেন্ট, আর ইভেন্টের মধ্যে রিওয়ার্ড হিসেবে মোবাইল ফোনও ছিল। তারপর গেমের মধ্যে এক্সএমএক নামের নতুন একটা গান আসে। এরপর 11 সেপ্টেম্বর গেমের পার্গেটরি ম্যাপটাকে চেঞ্জ করে দেওয়া হয়। 15 অক্টোবর আমরা গেমের মধ্যে নতুন দুইটা ইমোট দেখতে পাই, ক্লাব ইমোট এবং হাই ইমোট। 18 অক্টোবর গেমের মধ্যে আসে নতুন জম্বি মোড, এবং এরপর আমাদের গেমের মধ্যে ল্যাম্বরগিনি কারও অ্যাড করা হয়। তারপর গেমের মধ্যে লেভেল 4 এর মাশরুম, ল্যান্ডমাইন, এমনকি নতুন একটা ক্যারেক্টার অ্যান্টনিও অ্যাড করা হয়। এরপর 5 ডিসেম্বর 2018 বারমুডা ম্যাপকে আইসল্যান্ডে পরিণত করা হয়, যেখানে প্রথমবারের মতো বারমুডা ম্যাপে স্নোফল বা বরফ পড়তে দেখা যায়। গেমের মধ্যে আমরা শীতকালকে অনুভব করতে পারি। এভাবেই দেখতে দেখতে 2018 সাল শেষ হয়ে যায়, এবং এরপর আসে 2019 সাল। এখান থেকে গেমের আসল সফলতার শুরু। 3 জানুয়ারি আমাদের গেমের মধ্যে উকং নামের একটা ক্যারেক্টার আসে, যার সাথে আমরা ঘাসায় লুকিয়ে লুকিয়ে খুব সহজে এনিমি মারতে পারতাম, এবং এটাই ছিল আমাদের গেমের প্রথম অ্যাক্টিভ ক্যারেক্টার। এরপর 22 জানুয়ারি আমাদের গেমের মধ্যে আসে একটা পিট, এবং এটা আসছিল গোল্ড রয়্যালে। এরপর 23 জানুয়ারি একসাথে অনেকগুলো জিনিস আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়। বারমুডা ম্যাপের মধ্যে গ্রেভিয়ার্ড নামের একটা জায়গা অ্যাড করা হয়। অনেকের কাছে এই জায়গাটা পছন্দ হয়ে ওঠে, কারণ এখানে অনেক লুট পাওয়া যেত। তার সাথে তখন N94 এবং হিলিং গানও অ্যাড করা হয়, যার সাহায্যে প্লেয়াররা তাদের টিমমেটদেরকে হিল করতে পারতো। এরপর আমাদের গেমের মধ্যে আরো অনেক ছোট ছোট আপডেট আসে, এবং গেমের মধ্যে আরো অনেক আইটেম অ্যাড করা হয়। এরপর 19 মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় হায়াতো ক্যারেক্টার, আর ওই সময় এই ক্যারেক্টারটা অনেক বেশি পরিমাণে ইউজ করা হতো। অনেকেই ডায়মন্ড দিয়ে এই ক্যারেক্টারটা পারচেজ করতো। এরপর আমাদের গেমের মধ্যে আসে কাটানা, আর তখনই বারমুডা ম্যাপে অ্যাড করা হয় নতুন একটা জায়গা, যার নাম অবজারভেটরি, এবং এটা আমার পছন্দের একটা জায়গা। এরপর 24 জানুয়ারি আবারো গেমের মধ্যে জম্বি মোড অ্যাড করা হয়। এরপর ধীরে ধীরে গেমের গ্রাফিক্স পরিবর্তন করা হয়, এবং গেমের মধ্যে আসে ব্লু জোন, যেখানে অনেক বেশি পরিমাণে লুট পাওয়া যেত। বেশিরভাগ প্লেয়াররাই সেখানে যেত গ্লোয়াল কালেক্ট করার জন্য। এরপর বারমুডা ম্যাপের মধ্যে আরো অনেক জায়গা অ্যাড করা হয়। তখন আরো একটা জিনিস অ্যাড করা হয়, যার নাম ছিল জোন ডিটেক্টর, যেটা ইউজ করে পরবর্তী জোন কোথায় পড়বে তা খুব সহজে বলে দেওয়া যেত। যাই হোক, এরপর গেমের মধ্যে অ্যাড করা হয় জিপ লাইন, এবং এর সাথে অ্যাড করা হয় লঞ্চ প্যাড, যার সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যেতে পারতাম। এরপর 25 জুন গেমের মধ্যে অ্যাড করা
হয় টক্সিক জোন, সবুজ রঙের একটা জোন যেটা প্লেয়ারদের ভেস্ট এবং হেলমেট ড্যামেজ দিত। আর এই জোনটা কিন্তু পরবর্তীতে রিমুভ করে দেওয়া হয়েছে। এরপর আমাদের গেমের মধ্যে নতুন একটা গান অ্যাড করা হয়, যার নামটা আমি ঠিকমতো বলতে পারতেছি না, তবে যাই হোক। এরপর আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় রিপেয়ার কিট, যার সাথে ভাঙা বেশি রিপেয়ার করা যেত। এবং তখনই আমাদের গেমের মধ্যে আসে নতুন র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার। আর তখনকার সময় ফ্রি ফায়ার প্লেয়াররা আরো বেশি গেম খেলা শুরু করে গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য, কারণ তখন প্রত্যেক সার্ভারে মাত্র 300 জনই গ্র্যান্ড মাস্টার উঠতে পারতো। এরপর 13 আগস্ট 2019 গেমের মধ্যে 4v4 সিএস ম্যাচ অ্যাড করা হয়। তখনকার সময় অনেক প্লেয়ারই বিয়ার ম্যাচ ছেড়ে সিএস ম্যাচ খেলা শুরু করে। এরপর অ্যাড করা হয় লেভেল 4 এর হেলমেট, মিনি লঞ্চার, প্লাজমা গান, এমনকি গ্লাইডার। আর ওল্ড প্লেয়ারদের কাছে গ্লাইডার কতটা প্রিয় তা হয়তো তোমরা সকলেই জানো। গ্লাইডার ইউজ করে আমরা পাখির মতো আকাশে উঠতে পারতাম। এবং ওই সময় আমাদের গেমের মধ্যে জোসেফ ক্যারেক্টারটাও অ্যাড করা হয়। তারপর 25 অক্টোবর 2019 আমাদের গেমের মধ্যে আসে M187 বা দুই গুলি। এবং তখনকার সময় এটা মোস্ট ডেঞ্জারাস একটা গান ছিল, দুই গুলিতে একটা প্লেয়ার কিল করা যেত। এবং ওই দিন আমাদের গেমের মধ্যে প্লাম্পিং নামের একটা মোড আসে। এই মোডের মধ্যে তোমরা যতগুলো কিল করবে তোমাদের মাথায় ততগুলো কুমড়ো বাঁচাবে। এরপর 5 নভেম্বর 2019 গেমের মধ্যে অ্যাড করা হয় ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে সেরা ক্যারেক্টার ডিজে আলোক। আর ওই টাইমে ডিজে আলোক কি লেভেলের পপুলার ছিল তা হয়তো তোমরাই আমার থেকে ভালো জানো। আর তখনকার সময় একটা ডায়লগও ভাইরাল হয়েছিল, ভাই মুঝে ডিজে আলোক দে দো। এবং তখনকার সময় অনেক ইউটিউবাররা ডিজে আলোক গিভওয়ে করে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। সেই টাইমে সবার ড্রিম ক্যারেক্টারই ছিল ডিজে আলোক। এরপর ফ্রি ফায়ারের এন্ট্রি হয় স্পোর্টসে 2019 সালে 9 নভেম্বর ফ্রি ফায়ার গেমের প্রথম ওয়ার্ল্ড কাপ হয়। এবং এরপর থেকে ফ্রি ফায়ার স্পোর্টসের মধ্যে গ্রো করতে শুরু করে। এবং এখন তো কয়েক মাস পর পর একের পর এক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতেই থাকে। এবং গাইস আমাদের বাংলাদেশিরাও কিন্তু স্পোর্টসে অনেক গ্রো করতেছে। এভাবে দেখতে দেখতে শেষ হয়ে যায় 2019 সাল এবং এরপর আসে 2020 সাল। আর তখনকার সময় ফ্রি ফায়ার গেমের মধ্যে অনেক চেঞ্জেস করা হয়। 2020 সাল থেকে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে লকডাউন থাকায় ওই সময় অনেকেই তাদের ফ্রি টাইম স্পেন্ড করার জন্য ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে, যার কারণে ওই সময়টাকে ফ্রি ফায়ার গেমের পিক টাইম বলা হয়। এবং আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই ওই সময়টা থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছো। সত্যি বলতে আমিও 2020 সাল থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছি। যাই হোক 2020 সালের শেষের দিকে 5 ডিসেম্বর আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় ডাবল ভেক্টর। এবং এরপর 6 ডিসেম্বর গেইনে কলাব করে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। আর তখন আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় করোনা ক্যারেক্টার। আর ওই সময় করোনা ক্যারেক্টারটা ফ্রি ফায়ার গেমকে একদমই ডিসব্যালেন্স করে ফেলে। যে প্লেয়ারটা করোনা ক্যারেক্টার ইউজ করতো তাকে কিল করা ছিল একেবারে ইম্পসিবল। যাই হোক এরপর গেইনে কলাব করে ওয়ান পাঞ্চ ম্যানের সাথে। আর তখনকার সময় এই কলাবটাও কিন্তু অনেক বেশি পরিমাণে হাইপে ছিল। এরপর 28 জানুয়ারি 2021 গেমের মধ্যে অ্যাড করা হয় স্কেলার ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা ইউজ করে ইজিলি এনিমির ওয়াল ডিস্ট্রয় করা যেত। এরপর 27 ফেব্রুয়ারি আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয় ফ্রি ফায়ার গেমের প্রথম লেজেন্ডারি বান্ডেল কোবরা বান্ডেল। এবং ওই বান্ডেলটা ওই সময় অনেক বেশি পরিমাণে পপুলার ছিল। যাই হোক এভাবে একের পর এক ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে শুরু করে এবং নতুন নতুন প্লেয়ার ফ্রি ফায়ার গেমের মধ্যে অ্যাড হয়। এমনকি 2021 সালে সবথেকে বেশি ডাউনলোড করা গেম ছিল ফ্রি ফায়ার। এরপর গেমের মধ্যে অ্যাড করা হয় ডায়নামিক ডো, যা আমাদের মতো সিঙ্গেলদের জন্য না। যাই হোক এরপর গেমের মধ্যে আসে রিভেট পোর্টাল। এরপর 2021 সালে 28 সেপ্টেম্বর রিলিজ করা হয় ফ্রি ফায়ার ম্যাক্স। ফ্রি ফায়ার ম্যাক্সের গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই ছিল এবং ওই সময় অনেক প্লেয়ারই যাদের হাই ডিভাইস ছিল তারা ফ্রি ফায়ার ছেড়ে ফ্রি ফায়ার ম্যাক্স খেলা শুরু করে। এভাবে গেইনে ফ্রি ফায়ার গেমটাকে ইমপ্রুভ করতে করতে একসময় গিয়ে ফ্রি ফায়ার গেমটাকে একদমই ডিসব্যালেন্স করে ফেলে। ওল্ড আইটেম ব্যাক, ওভারপাওয়ার গান স্কিন, হ্যাকারস আরো কত কি, যার কারণে অনেক ওল্ড প্লেয়ারই ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয় এবং অনেক ইউটিউবাররাই ফ্রি ফায়ার গেম কুইট করে দেয়। মানে ফ্রি ফায়ার গেমের ডাউনফল শুরু হয়। এগুলো আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো যে কি কারণে ফ্রি ফায়ার গেমের ডাউনফল শুরু হয়। যাই হোক এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেক কিছুই দেখাতে পাইনি, কারণ গাইস সবকিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি তোমাদেরকে সেই সব বিষয় জানাইছি যেগুলো তোমাদের কাছে অজানা। যাই হোক এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ইন্টারেস্টিং